হ্যালো মাই কিউট ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পর ঘুরতে এসেছি রানী রাসমণি ঘাটে। এইখানটা খুব ভালো লাগে, এই মন্দিরটাও ঘুরে ঘুরে আজকে তোমাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর, আমার তো খুব ভাল লাগছিল। এই হলো আমাদের মন্দির। আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম, প্রায় 4টের সময়। গিয়ে এখানে অনেক সুন্দর দৃশ্য তো রয়েছেই গঙ্গার, আর তার উপরে এখানে অনেকে নৌকাও চড়ে, সবাই অনেক ফটো সেলফি রিলও বানায় এখানে গিয়ে। এখন চলছে হচ্ছে ভাটা, জোয়ারটা আগে সকালে হয়ে গেছে। দে আমাকে একটা, দে আমাকে দে। ভিডিওতে করে কি লাভ আছে? একবার মানে ভিডিও করে ইচ্ছা করে দিয়ে মানে আমি নিলাম, দেখি আমার কাঁধে দিয়ে নিলাম। দেখেছো কেমন বলে আমাকে? হেলমেটটা নিলাম তাতেও আমাকে এরম বলছে, আর না নিলেও তাতেও আমাকে বলছে। কোন দিকে যে আমি যাই। হ্যাঁ জুতো খোল, এখান দিয়ে ঠাকুরটাকে নমস্কার করে নেন, দেখে নে। চলো, এবার তো ঠাকুর দর্শন হয়ে গেল, আর এটাই হচ্ছে রানী রাসমণি ঘাটের আসল মায়ের মন্দির। এবার তোমাদেরকে এই মন্দিরের আশপাশে কি কি আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাই চলো। যখন অমাবস্যা হয় তখন তো কালী ঠাকুরের পুজো হয়, তো তখন এই জায়গাতে সবাই এসে যজ্ঞ করে, অনেক ধুমধাম করে এখানে পুজো হয়। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। এটাই হলো যজ্ঞস্থান, আর এই পাশে একটু বাড়ি ফাড়ি আছে, তো এখানে হয়তো কেউ থাকে। এই গেটটা রানী রাসমণি মন্দিরে আসার গেট। এটা এখন বন্ধই রেখে দিয়েছে, এখান দিয়ে কেউ ঢোকেও না আসেও না, কারণ মাঠ দিয়েই সবাই ঢুকে যায়। মা কালীর মন্দিরের পাশেই এই রামপ্রসাদের মন্দিরটা তৈরি হয়েছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটাও এখনো বাকি আছে। যাও যাও, হ্যাঁ যাও যাও যাও। এরা প্রতিদিন বিকেলবেলায় এসে মানুষের কাছে এইভাবে মাথা নাড়িয়ে কাছে গিয়ে আদর খেয়ে ভালোবেসে খাবার চায়।
ওইদিকে মাঠে এরা চড়ে বেড়ায়। খেতে দে খেতে দে। যখন এরকম ভাবে কুকুরগুলো মাথা নাড়ায় কিউট হারকত বলে তাদেরকে খেতে দিস, আমায় তো দিস না। এই মেয়েটা আমাকে খেতে দে। আচ্ছা, একা একাই খাবে, আমাকে তো দেবে না। আমাদের দোষটা কোথায়? আমরাও তো কুকুরের মতো এসে মাথা নাড়াচ্ছি, লেজ নাড়াচ্ছি, তবুও দিচ্ছে না। সাইজে বড় বলে না, ওইদিকে যাই। চোখে মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, চোখে মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হাই হাই রে দিন যায় রে ধরে আধারে ভুবন, কাছে যাবো কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। কি ভালো লাগছে না এই ওয়েদারটা, আমার তো খুব ভালো লাগছে এই দৃশ্যটা। সারাটা বিকেল ধরে আমরা এত সুন্দর একটা মনোরম দৃশ্য উপভোগ করেছি। দূরের ওই গাছপালাগুলো আর এই সামনের নৌকা, আর জলটা কত চকচকে পরিষ্কার। একটু সন্ধ্যে নামতেই চায়ের অর্ডার করলাম, দুজন মিলে বেশ জমিয়ে চা খেলাম। চায়ের টেস্টটা তো আমার খুব ভালো লেগেছে। আমি সাধারণত চা খাই না, তাও খেয়েছি। এখানে এসে দেখি এইখানে একটা কালো ঘোড়া দাঁড়িয়ে আছে। এই গঙ্গার ঘাটে আসলে অনেক রকম জিনিস দেখা যায়। আমার এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি তাহলে। কালু আবার এই কালো ঘোড়াটাকে দেখবে বলে ভালো করে জমিয়ে বসেছে। চলো আমি ততক্ষণে ঘটি গরম খাই। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা।